আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুল আলম, ম্যানেজার ডিপিআরসি হসপিটাল। এখন আমি একজন এভিএন পেশেন্টের সাথে কথা বলবো, যিনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের তত্ত্বাবধানে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কি নাম আপনার? আমার নাম নূর হোসেন। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন, কি সমস্যা নিয়ে আসছিলেন? আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে আসছি। আমার এভিএন সমস্যা ছিল, এই জন্য আমি ডক্টর শফিকুল্লাহ প্রধানকে দেখাতে আসছি। আচ্ছা, এখানে কতদিন ভর্তি ছিলেন? আজকে 14 দিন ভর্তি। আচ্ছা, 14 দিন পর আপনি এখন কি সুস্থ বোধ করতেছেন? হ্যাঁ, আমি এখন সুস্থ বোধ করছি। আপনার মানে এই এভিএনে আপনার কি সমস্যা ছিল, মানে কি? এভিএনে আমি হাঁটাচলা করলে কোমর ব্যথা করতো, মাজাতে ব্যথা করতো, বুঝতে পারতাম না, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতাম না। তারপরে যে গাড়ি চালাইতাম, আমি গাড়ি চালাইলে আমার পা ব্যথা করতো, ভার হয়ে যেত, এই সমস্যা ছিল আমার। এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি যে 14 দিন ভর্তি ছিলেন, এখানে আমাদের স্টাফ যারা আছেন, যারা আপনাকে চিকিৎসা দিয়েছে, তারা আপনার সাথে কি মানে কীরকম আচরণ করেছিলেন বা তাদের ব্যবহার কেমন ছিল? না, আলহামদুলিল্লাহ, ওদের আচরণ ভালো, সেবা দিছে আমাদেরকে, যথেষ্ট পরিমাণ ভালো সেবা দিছে। 3 বেলা এসে আমাদেরকে দেখে যেত, সবসময় আমাদের খোঁজখবর নিত, কী অবস্থা আছে, আমরা শরীর ঠিক আছে কিনা, ভালো চিকিৎসা দিছে ওরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বড় ভাই নূর হোসেন, ওনার অনেক দিন থেকে সমস্যা পায়, তো আমরা অনেক চিকিৎসার জন্য চট্টগ্রাম, ঢাকাতে দৌড়াদৌড়ি করছিলাম অপারেশন করার জন্য, কিন্তু দেখতেছি অপারেশন করলে ওনার জিনিসটা ভালো হবে না, উনি অকর্ম হয়ে যাবে। তো আমরা ফেসবুক, ইউটিউব, আমরা তো এখন ইউটিউব দেখি, ফেসবুক দেখি, এগুলো দেখতে দেখতে আমরা দেখছিলাম ওনার ইন্টারভিউ দেখছিলাম আর কি। অনেক রোগী আসতেছে, আসি এখানে ভর্তি হইতেছে, চিকিৎসা নিতেছে। তো ওই সুযোগে আমরা এখানে ফোন দিচ্ছি, ওনাকে কথা বলছি, ওনার এখানে আসি, দেখতেছি যাক আলহামদুলিল্লাহ চিকিৎসা কথাবার্তার মাধ্যমে আমরা ওনাকে ভর্তি করাইছি। উনি বলছিল যে অপারেশন ছাড়া ইনশাআল্লাহ আমরা চিকিৎসা করতে পারবো, আপনারা ভর্তি হয়ে দেখেন, আপনাদের ভালো লাগলে আপনারা 10 দিন পরও চলে যেতে পারেন, 5 দিন পরও চলে যেতে পারেন, এইভাবে কথা বলে আমাদেরকে ভর্তি নিছে। আলহামদুলিল্লাহ আমরা ভর্তি হয়েছি, হওয়ার পর আজকে 14 দিন। আলহামদুলিল্লাহ উনি বলছে 15 দিন থাকার জন্য। তো ওনার, আমার ভাইয়ের 13-14 দিন বাদায় ইনশাআল্লাহ ওনার এখন শরীর আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে, এখন সুস্থ আছে। এখন আমরা ওনাকে আজকে নিয়ে যাব, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। আর আপনাদের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এটা আপনারা আসেন, এখানে চিকিৎসা নেন, চিকিৎসা নেওয়াটা ভালো। সবার কথা মানে কান কথা শুনবেন না, এখানে আসেন, আসিয়ে চিকিৎসা নেন, নেওয়াটা ভালো হবে। আমরা চিকিৎসা নিচ্ছি, আমরা ইনশাআল্লাহ সুস্থ হয়ে বাড়িতে যেতেছি। জি স্যার, আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে আপনি 14 দিন ভর্তি ছিলেন, ভর্তি অবস্থায় কতজন পেশেন্টকে সুস্থ অবস্থায় চলে যেতে দেখছেন? হ্যাঁ, আমি আমার বেডে, আমি যে রুমে ছিলাম, পাশের আমার সাথে একসাথে একজন লোক ছিল, ও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে এরা 3 দিন আগে চলে গেছে। তারপর আমি উপরে আরও কয়েকজন দেখছি, এরা আলহামদুলিল্লাহ 3-4 জন দেখছি, ওরা সুস্থ হয়ে গেছে। ওদেরকে আমি টোটাল 4-5 জনের মতো দেখছি সুস্থ হয়ে গেছে ওরা। আচ্ছা, তাহলে এখন শফিউল্লাহ প্রধান স্যারের তত্ত্বাবধানে থেকে আপনি এখন নিজেকে সুস্থ বোধ করতেছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি নিজেকে। আচ্ছা, আপনি পরবর্তী পেশেন্টদের জন্য কিছু বলতে চান যারা এই ধরনের সমস্যায় ভুগতেছে? আমি বলতে চাচ্ছি, যারা এই ধরনের সমস্যা আছে, আমি বলবো যে আপনারা ডক্টর শফিউল্লাহ প্রধানের সাথে এসে কথা বলেন, আপনাদের সমস্যাগুলো বলেন, ইনশাআল্লাহ আপনারা ভালো হবেন। আমি ভালো হয়েছি, আপনারা এখানে আসেন, আসলে ইনশাআল্লাহ ভালো হবেন। দর্শক, আপনারা রোগীর মুখে শুনতে পারলেন যে অপারেশনবিহীন এভিএন চিকিৎসায় উনি এখন সুস্থ। আপনারা যদি এই ধরনের সমস্যায় ভুগেন, অবশ্যই আমাদের নিচের যে স্ক্রলে যে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন এই ডিপিআরসি হসপিটালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ডিপিআরসি হসপিটালের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।